আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি থেকে আসার সময় আরাফ বাই বাই দিচ্ছিল ওর দাদিকে, আর ও দাদি কান্না করছিল অনেক। কারণ আমরা 15 দিন বাড়িতে ছিলাম, অনেক মায়া পড়ে গিয়েছি। আর এই দোকান থেকে আমার আরাফ আলিফ সব সময় জিনিস খাবে, চা খাবে পাশের দোকান থেকে। আর এই যে চলে যাচ্ছি মায়ার দেশ ছেড়ে। মানে জন্মস্থান নাও হলে শ্বশুরবাড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আমার নিজের বাড়ি, নিজে হাতে তৈরি করা সব কিছু নিজের মন মতো করে তৈরি করিয়েছিলাম আমি। সেই জন্য আমার এই বাড়িতে অনেক মজা লাগে। বাবার বাড়িও প্রিয়, কিন্তু তারপরে শ্বশুর বাড়ি অনেক মজার দিনগুলো কাটালাম। আর যখন বিদায়ের ঘন্টা বেজে যায় তখন কিন্তু মনটাই ভেঙে যায়। তখন মানে বাড়ি থেকে চলে আসার মুহূর্তটা যে কীরকম হয় সেটা একমাত্র আমরাই জানি আর আমরাই বুঝি, যারা দেশের বাড়ি থেকে দূরে থাকি। যখন দেশের বাড়ি থেকে চলে আসতে হয় তখন অনেক ভেতর থেকে গুমড়ে গুমড়ে খায়, কারণ কি করব, চলে তো আসতেই হবে। আবারও সেই কবে আসবো 3 মাস পর, কারণ সামনে ঈদ আছে। রমজান মাসে হয়তো শেষের দিকে। চারিদিকে অনেক সরিষা ক্ষেত, ফুল ফুটেছে অনেক। আর এই ভিডিওটা নিয়েছি আমি মাঝখানে বসে, মানে দুই পাশে বাপ মেয়ে বসেছে আর আমাকে মাঝখানে দিয়েছে, কারণ ওর আব্বু বারবার বের হতে চাইবে, সেজন্য আমি সাইডে দিয়েছি। আর এই যে চলে আসছি আমরা, তখন আর ভিডিও ক্লিপ নেই নাই। আর এসে বাসায় এমন জিনিসপত্র নিয়ে এসেছি, 2টা রিক্সা ফুল লোড হয়ে গেছে আমার হাতে, বাচ্চাদের হাতে করে নিয়ে এসেছে, মানে গাড়ি থেকে নেমে। আর অনেক মালামাল হয়ে গিয়েছিল, গাড়ি তো মানে এমন অবস্থা হয়েছিল, ভাইয়া গাড়ি নিয়ে গিয়েছে, গাড়িতে লোড দিয়ে অবস্থা খারাপ। আমাকে ওর আব্বু খুব বকা দিচ্ছিল যে এত কিছু নিয়ে আসলে হয় তো কিছু কিছু জিনিস রেখে যাও। আমার ব্লেন্ডারটাই রেখে আসতে চাচ্ছিল, কিন্তু আমি বলছি আমি কোলের পুর করে নিয়ে যাব, তুমি বাবুকে কোলে নাও তাহলেই হবে। আর এই যে এসেই আমি বোয়াল মাছ আর কচি মাছ চচ্চড়ি করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া হবে বোয়াল মাছ চচ্চড়ি। আর এদিকে একটু তরকারি রান্না করতেছিলাম, রাতের বেলায় খাবো। এটা হচ্ছে মানে গুছি মাছ দিয়ে ঝোল তরকারি, বেগুন আলু দিয়ে সুন্দর করে তরকারি রান্না করে রাতের বেলা খাবো, দুপুরে খাবো, সকালেও খাওয়া যাবে। এখন শীতের দিন কিন্তু মজা করে সকাল দুপুরে তরকারি রান্না করে মানে সকাল পর্যন্ত খাওয়া যায়। কিচ্ছু হয় না, জাল করেও রাখতে হয় না, কত সুন্দর। গরিবের জন্য এখন আর ফ্রিজের দরকার নেই। আমার এজন্য এই সময়টা ভালো লাগে। আর সবজি খেতে অনেক মজা লাগে, মানে অনেক মজার হয়, মুখে স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলা এই নিয়ামতটা মানে সারা বছর রাখলে কি যে হতো, আমার কাছে খুবই ভালো লাগতো। এই সবজির মানে ইয়াটা পূরণ হয়ে যেত, অভাবটা। অনেক সুন্দর তরকারি হয়েছিল মাশাআল্লাহ। খেয়ে দিয়ে আমরা অনেক তৃপ্তি সহকারে মানে কাজ শুরু করলাম। বিকেলে অনেক কাজ করলাম, এটা ওটা করে তারপরে মানে বাড়ি থেকে আসলে ব্যাগ ভর্তি ভর্তি জিনিসগুলো ঠিকঠাক করে আসতে। আর পরদিন এই যে আমার ছেলে যে বই আনলো, 1 তারিখ বছরের শুরু হলো, এদের বই নেওয়ার শুরু। ব্যাগে আছে বই, সেজন্য ব্যাগ থেকে বের করতেছিল আমার ছেলে। আর বইয়ের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। আর নতুন এই বছরের ক্যালেন্ডার আমি মানে বেডের উপর বসে বইগুলো খুলছিলাম আর গন্ধ নিচ্ছিলাম। আমার ছোট ছেলেটাও দেখছিল এই আনন্দটা কেমন। তো এর আনন্দ মানে আমরা ছোটোবেলা নিয়েছি, বই কোলের মধ্যে করে নিয়ে গন্ধ শুকতে শুকতে চলে এসেছি বাড়িতে, আর মা বাবাকে দেখিয়েছি। আর এই যে আমার ছেলে গন্ধ শুকছে কিন্তু। আর এই যে বেলুনটা আরাফ নিয়ে খেলবে, ও খুলে নেবে যেহেতু বারবার ফুলাবে আর খেলবে সেজন্য। আর এই যে ও কার্টুন দেখতেছিল। আর এদিকে আমি এই যে মানে আরেকটা চচ্চড়ি করলাম পরদিন দুপুরে রান্না। আর এই যে শুটকি মাছ করলাম আমার জন্য, টাকি মাছের শুটকি রান্না করলাম। ওই সেদিনকে মানে বছরের শুরুর প্রথম দিন শুটকি মাছের তরকারি খেলাম। তো তারপরে আলু ভর্তা করেছিলাম, মাছের লেজ ভর্তা করেছিলাম, সব রকমের ভর্তা করে দুপুরে খেলাম। ধন্যবাদ সবাইকে।